নমস্কার বন্ধুরা 2025 সালে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাতে ফর্ম ফিল আপ করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, কোন কোন ডকুমেন্টস ছাড়া তুমি আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে আবেদন করতে পারবেই না কিংবা আবেদন করার পরেও তোমার ফর্মটি বাদ চলে যেতে পারে, জানবো আজকের এই ভিডিওতে। সামনে আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার জন্য নতুন শূন্যপদ আসছে, তোমরা প্রত্যেকেই জানো। সেখানে ফর্ম ফিল আপ করার জন্য কি কি ডকুমেন্টস থাকতে হবে, কোন কোন ডকুমেন্টসগুলি না থাকলে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে না, আধার কার্ড ভোটার কার্ডে অ্যাড্রেস কোথায় মানে কিরকম থাকতে হবে, রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে কি চেঞ্জ করতে হবে, সম্পূর্ণটা জানাবো তোমাদেরকে আজকের এই ভিডিওতে। পুরো ডিটেলসে আলোচনা করবো এক একটি ডকুমেন্টস নিয়ে, যে ডকুমেন্টসগুলি ছাড়া তুমি ফর্ম ফিল আপও করতে পারবে না এবং চাকরিটি পাওয়ার সময় ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় যদি তোমার এই ডকুমেন্টসগুলি না থাকে তাহলে তুমি চাকরিটিও কিন্তু পাবে না। ঠিক আছে, তো পুরো ডিটেলসে আলোচনা করবো, তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে যারা প্রথমবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও, কারণ 2025 সালে যারা ওয়েট করে আছো 2025 সালের জন্য, তোমরা কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো গাইড পাবে আমাদের এই চ্যানেল থেকে। ফর্ম ফিল আপ থেকে শুরু করে, পরীক্ষা থেকে শুরু করে, ইন্টারভিউ থেকে শুরু করে, ডকুমেন্টস ভেরিফিকেশন থেকে শুরু করে প্রত্যেকটি জিনিসের ব্যাপারে সম্পূর্ণ ডিটেলস ভিডিও পাবে আমাদের এই চ্যানেল থেকে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রত্যেককে প্রেস করে নাও। তো চলো বন্ধুরা ভিডিওটি আমরা শুরু করি। তো দেখো, প্রথমেই তোমাদেরকে একে একে আমি প্রত্যেকটি ডকুমেন্টসের ব্যাপারে বলছি এবং কোন এমন কিছু ডকুমেন্টস আছে যেগুলি তোমাদেরকে পঞ্চায়েত থেকে কিংবা ব্লক থেকেও তুলে রাখতে হবে, তোমরা এখন থেকে তুলে রেখে দেবে যাতে ফর্ম ফিল আপের সময় তোমাদের আর বেশি খাটাখাটি না করতে হয়। ঠিক আছে, এছাড়াও কোন ডকুমেন্টসে কীরকম কারেকশন করে রাখতে হবে সমস্ত কিছুটাই জানাচ্ছি। তার আগে আমি 2 মিনিট সময় নিয়ে নিচ্ছি তোমাদের কাছে। তো দেখো, 2025 সালের জন্য আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার কোচিং শুরু করেছি আমরা, নতুন ব্যাচ স্টার্ট হয়ে গেছে। তোমরা যারা কোচিং নিতে চাইছো স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে তোমরা যোগাযোগ করে নেবে। যারা দীর্ঘদিন যাবত পড়াশোনা জগৎ থেকে বেরিয়ে এসছো, হাতে বেশি সময় নেই, ঠিক আছে, তাদের জন্য এই কোচিং অর্থাৎ পেড ব্যাচ শুরু করা হয়েছে, যেখানে তোমরা তোমাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা যে সিলেবাস, সেই সিলেবাসগুলি একদম অল্প পড়াশোনা করে অল্প সময়ের মধ্যে কিন্তু তোমরা কভার করে নিতে পারবে কোচিংয়ে। সেই সমস্ত কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করা হচ্ছে, যে কোশ্চেনগুলি তোমাদের পরীক্ষাতে আসার মতো রয়েছে এবং পরীক্ষাতে তোমরা কমন পাবে। ঠিক আছে, এছাড়াও রয়েছে তোমাদের জন্য মক টেস্টের ব্যবস্থা, তারপরে ক্লাস পিডিএফ যেগুলি রয়েছে তার নোট, সমস্ত কিছু কিন্তু তোমরা পেড গ্রুপ থেকে পেয়ে যাবে। যারা অ্যাডমিশন নিতে চাইছো, খুব অল্প সময়ের মধ্যে তোমাদের সিলেবাস কভার করে দেওয়া হবে, পরীক্ষাতে অনেক কোশ্চেন কিন্তু তোমাদের কমন দিয়ে দেওয়া হবে, তার জন্য কিন্তু তোমরা স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশনটি নিয়ে নাও। একদম বিনামূল্যে ফ্রিতে তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারবে, মাসিক মাত্র 199 টাকা পেমেন্ট দিয়ে তোমরা মাসে মাসে কিন্তু এখান থেকে প্রিপারেশন নিতে পারবে। ঠিক আছে, তো বন্ধুরা যারা অ্যাডমিশন নেবে ভাবছো তারা কিন্তু আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করে 2-1টি ক্লাস ফ্রিতেও তোমরা দেখে নিতে পারো, সেই ক্লাসগুলি ভালো লাগলে পছন্দ হলে তোমরা কোচিংটি নিতে পারো। তো চলো আসা যাক আজকের ভিডিওর মূল বিষয়ে। তো এখন হচ্ছে কি কি ডকুমেন্টস লাগবে, ভালো করে তোমরা নোট করে নাও, ভালো করে বুঝে নাও ডকুমেন্টসগুলির ব্যাপারে, কারণ পূর্ববর্তী বছরগুলিতে অনেক ক্যান্ডিডেট এমন রয়েছে এই সমস্ত ডকুমেন্টসগুলি ঠিকঠাক তাদের কাছে না থাকার কারণে অনেকে ফর্ম ফিল আপ করতে পারেনি, অনেকে ফর্ম ফিল আপ করার পরে তাদের ফর্মগুলি কিন্তু বাদ চলে গেছে। ঠিক আছে, তো দেখো 1 নম্বরে ছবি, সিগনেচার তোমাদের কিন্তু লাগছে, তোমরা প্রত্যেকে জানো ছবি এবং সিগনেচার, এটি নিয়ে কারো কোনো প্রবলেমও নেই, যে কোনো টাইম তুমি ছবি তুলে নিতে পারো এবং সিগনেচার করেও কিন্তু দিতে পারো। ঠিক আছে, তো এখন হচ্ছে প্রবলেম কোন জায়গায় হয়। প্রথমে তোমাদের চাওয়া হয় আইডেন্টিটি প্রুফ অর্থাৎ তোমার পরিচয়পত্র। আইডেন্টিটি প্রুফে কি কি অপশন থাকে, আধার কার্ড এবং ভোটার কার্ড, এই দুটি ডকুমেন্টস তোমাদের কিন্তু দিতে হবে। ঠিক আছে, তো এখন প্রশ্ন হতে পারে অনেকজনের যে দাদা আমার 18 বছর পুজে গেছে কিন্তু ভোটার কার্ড এখনো হয়নি। তো হয়নি কিংবা হয়েছে এইসব কোনো কিছু দেখবে না, ফর্ম ফিল আপ করার জন্য তোমার কিন্তু ভোটার কার্ড মাস্ট, আধার কার্ড এবং ভোটার কার্ড কিন্তু মাস্ট। তো যাদের 18 বছর পুজে গেছে তোমরা ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করে দাও, অনলাইনে ফর্ম ফিল আপ হচ্ছে ভোটার কার্ডের জন্য, নতুন ভোটার কার্ডের জন্য তোমরা নিজেও করে নিতে পারো কিংবা কোনো সাইবার ক্যাফে গিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করে নিতে পারো, তোমাদের ভোটার কার্ডটি কিন্তু থাকতে হবে ফর্ম ফিল আপ করার জন্য। ঠিক আছে, এখন অনেক ক্যান্ডিডেট এমন রয়েছে যে আধার কার্ড ভোটার কার্ড দুটোই আছে কিন্তু তোমাদের বিয়ের আগে আধার কার্ড ভোটার কার্ড দুটোই হয়ে গেছে, এখন বিয়ে হয়ে গেছে, ঠিক আছে, এবং অ্যাড্রেস চেঞ্জ করোনি, তারা কিন্তু মানে যত তাড়াতাড়ি সম্ভব অ্যাড্রেস চেঞ্জ করে নাও, কারণ তোমরা যখন ফর্ম ফিল আপ করবে আধার কার্ড এবং ভোটার কার্ডে অ্যাড্রেস কিন্তু তোমাদের যে এলাকার তুমি বাসিন্দা সেই এলাকার অ্যাড্রেস কিন্তু তোমার থাকতে হবে, অর্থাৎ তোমার স্বামীর বাড়ির অ্যাড্রেস কিন্তু থাকতে হবে। ঠিক আছে, এখন হাতে সময় রয়েছে, তোমরা প্রত্যেকে এগুলি করে নাও, কারণ খুব সামনে আমাদের নোটিফিকেশন চলে আসবে, নোটিফিকেশন আসলেই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, তখন কিন্তু তোমরা টাইম পাবে না এগুলি চেঞ্জ করা। ঠিক আছে, তো হয়ে গেল আধার কার্ড ভোটার কার্ডের গল্প শেষ। এখন হচ্ছে এজ প্রুফ অর্থাৎ বয়সের প্রমাণ হিসাবে কিন্তু একটি ডকুমেন্টস তোমার কাছে চাওয়া হবে। বয়সের প্রমাণ হিসাবে তুমি দুটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিতে পারো। এক হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড,
ঠিক আছে, প্রত্যেকের কাছে রয়েছে, কারণ উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, তারপরে তুমি এখানে আইসিডিএস অঙ্গনারী কর্মী সহায়িকা পদে আবেদন করতে পারবে। সো উচ্চ মাধ্যমিক যারা পাস করেছো প্রত্যেকের কাছে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আছে। ঠিক আছে, সো প্রত্যেকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি এমনিতে দিয়ে দিতে পারবে। সঙ্গে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড না দিলেও তোমাদের জন্ম সার্টিফিকেটও কিন্তু দিতে পারবে বয়সের প্রমাণ হিসাবে। ঠিক আছে, তো এই দুটি গেল, এজ প্রুফ গেল। এরপরে আসি যোগ্যতার প্রমাণ, অর্থাৎ কোয়ালিফিকেশন প্রুফ তোমাদের চাওয়া হবে, যেখানে কোয়ালিফিকেশন প্রুফে তোমাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিট চাওয়া হবে, উচ্চ মাধ্যমিক 12-এর মার্কশিট, উচ্চ মাধ্যমিক পাসের মার্কশিট চাওয়া হবে, কিংবা যারা উচ্চ মাধ্যমিক বাদ দিয়ে এইচএস এর সমতুল্য অন্য কোনো পরীক্ষায় পাস করেছো সেই সকল মার্কশিটগুলি দিয়েও তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, হলো। এরপরে হচ্ছে কাস্ট প্রুফ, অর্থাৎ কাস্ট সার্টিফিকেট। যারা জেনারেল রয়েছে তাদের এটির প্রয়োজন নেই, যারা এসসি এসটি এবং ওবিসি রয়েছে তোমাদেরকে এই কাস্ট সার্টিফিকেট দিতেই হবে অগ্রাধিকার পাওয়ার জন্য। ঠিক আছে, বিভিন্ন জায়গাতে কিন্তু এসসিদেরকে অগ্রাধিকার দেওয়া হয়, ওবিসিদেরকে অগ্রাধিকার দেওয়া হয়, এসসিদের জন্য আলাদা করে সিট থাকে, ওবিসিদের জন্য আলাদা করে সিট থাকে, এসটির জন্য থাকে। ঠিক আছে, তো এই সুবিধা পাওয়ার জন্য তোমাকে কাস্ট সার্টিফিকেট কিন্তু দিতে হবে। ঠিক আছে, তো এসসি এসটি যাদের রয়েছে কাস্ট সার্টিফিকেট দিয়ে দিবে, রেডি করে রেখে দাও। এবং যারা ওবিসি রয়েছে তাদের কিন্তু ওবিসি সার্টিফিকেট লাগবে। তো যারা কাস্ট সার্টিফিকেট এখনো করোনি তারা কিন্তু কাস্ট সার্টিফিকেটগুলি করে রেখে দাও। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমাদের রেসিডেন্টিয়াল প্রুফ, রেসিডেন্টিয়াল প্রুফ এটি কিন্তু লাগবে তোমাদের। ঠিক আছে, খুব গুরুত্ব সহকারে এটি বোঝো, রেসিডেন্টিয়াল প্রুফ ডকুমেন্টসটি তোমাদেরকে কিন্তু তুলতে হবে যে কোনো একটি অফিস থেকে, অর্থাৎ বাসিন্দা সার্টিফিকেট। এটি কিন্তু আমাদের 2025 সালে লাগবে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি ব্লকে, মানে যে কোনো জায়গাতে যখনই ফর্ম ফিল আপ হবে তোমাকে বাসিন্দা সার্টিফিকেট অর্থাৎ রেসিডেন্টিয়াল প্রুফ সার্টিফিকেটটি তোমাকে কিন্তু দিতেই হবে। ঠিক আছে, সার্টিফিকেটটি তোমরা কোথা থেকে তুলতে পারবে আমি বলে দিচ্ছি, প্রত্যেককে আগে থেকে তুলে রেখে দাও, তাহলে ফর্ম ফিল আপের সময় আর বেশি তোমাদের দৌড়ঝাঁপ করতে হবে না, তোমরা ওই ডকুমেন্টসটি সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পারবে। তো দেখো, রেসিডেন্টিয়াল প্রুফ যেটি রয়েছে তোমরা গ্রাম পঞ্চায়েত থেকে নিতে পারো, গ্রাম পঞ্চায়েত থেকে বাসিন্দা সার্টিফিকেট নেওয়া যায়, তোমরা প্রত্যেকেই জানো, এখন থেকে নিয়ে রেখে দাও তোমরা। ঠিক আছে, কিংবা ব্লক থেকে নিতে পারো, বিডিও স্যারের কাছ থেকে, কিংবা মিউনিসিপ্যালিটি থেকে নিতে পারো, যারা মিউনিসিপ্যালিটির আন্ডারে বাস করো তারা মিউনিসিপ্যালিটি থেকে নিতে পারো, এসডিও অফিস থেকে নিতে পারো, ডিএম অফিস থেকে নিতে পারো, কিংবা এমপির কাছ থেকে নিতে পারো, এমএলএর কাছ থেকে নিতে পারো, ব্লকের সভাপতির কাছ থেকে নিতে পারো। যে কোনো একটি জায়গা থেকে গিয়ে তোমরা তোমাদের রেসিডেন্টিয়াল সার্টিফিকেটটি তোমরা তুলে রেখে দাও এখন থেকে, তোমাদের কিন্তু এই সার্টিফিকেটটি প্রয়োজন হবে, তখন যদি সময় না পাও তোলার, এখন থেকে কিন্তু তুলে রেখে দাও। ঠিক আছে, এরপর আসি ডিসেবিলিটি সার্টিফিকেট অর্থাৎ হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট। যারা যারা হ্যান্ডিক্যাপ রয়েছে তোমাদের জন্য আলাদাভাবে কিন্তু কোটা থাকে, তো এই হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট তোমাদেরকে শো করতে হবে। হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটে অবশ্যই জানো 40% বা তার বেশি যেন হ্যান্ডিক্যাপ হয়, তারপরেই কিন্তু এখানে তোমার গ্রহণ করা হবে, তাছাড়া কিন্তু হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট তোমার নেওয়া হবে না। ঠিক আছে, তো এই ডকুমেন্টসগুলি কিন্তু তোমাকে থাকতে হবে, তোমার থাকতে হবে 2025 সালে ফর্ম ফিল আপ করার জন্য। ঠিক আছে, তো বন্ধুরা সামনে আমাদের প্রত্যেকটি জেলার ভ্যাকান্সি আসছে, যারা যারা কোচিং নিতে চাইছো 2025 সালের জন্য তারা আমার এই নম্বরে কন্ট্যাক্ট করো। ঠিক আছে, প্রত্যেককে অ্যাডমিশন নিয়ে নেওয়া হবে, প্রত্যেককে অ্যাডমিশনের জন্য কোনো রকম চার্জ লাগছে না, মাসিক 199 টাকায় তোমাদের কোচিং দেওয়া হবে। তোমাদের পুরো সিলেবাসে যেগুলি রয়েছে, পরীক্ষাতে যেগুলি আসে সেই সমস্ত টপিকগুলি নিয়েই ক্লাস করানো হবে, ধরে ধরে ক্লাস করানো হবে। ঠিক আছে, প্রতিদিন মক টেস্টের ব্যবস্থা আছে, সেখানে ক্লাস পিডিএফ পাচ্ছ, নোটস পাচ্ছ, সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। যারা যারা নিতে চাইছো, নিতে ইচ্ছুক তারা আমার নাম্বারে যোগাযোগ করো, চাইলে 2-1টি ক্লাস তোমরা দেখো ফ্রিতে, আমাদের পেড ক্লাসগুলি, তারপরে তোমরা অ্যাডমিশনটা নাও। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী আরও একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।